হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। দেখতেই পাচ্ছ ভর দুপুর, এই ভর দুপুরে আমরা কোথায় যাচ্ছি 3-4 জনা মিলে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো মাম টিকিট কাটতে চলে গেছে, রিটার্ন টিকিট কাটতে চলে গেছে একবারে। আর আমি, কাকিমা আর টিঙ্কু 2 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। আর এই দিকটা আগে এই রাস্তাটা ছিল না, আগে সেই লাইনের উপর দিয়ে যেতে হতো, আর নাহলে ওভারব্রিজ করতে হতো। আর ওভারব্রিজ মানে খুবই মুশকিলের ব্যাপার। আমার তো ভালোই লাগে না, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে। আর এই যে আমরা চলে এসেছি, এই যে টিঙ্কু আমার পাশে আর কাকিমা দাঁড়িয়ে আছে। টিঙ্কু বারবার হাই দিচ্ছিল, দেখতেই পেয়েছো এর আগেও। আর এবার আমরা ট্রেন ধরে চলে যাব পুরো ডাউনের দিকে। আর এই যে মামু চলে এসছে ওভারব্রিজ ক্রস করে। তো ট্রেন চলে মানে আমাদের ট্রেন আসেনি, ট্রেন চলে এসছে, বাট আমাদের ট্রেন নয়, এটা ডাউনে থেকে আপের দিকে যাচ্ছে। আর আমরা যাব, আপের থেকে আসবে, ডাউনের দিকে যাব সেই ট্রেন। এরপরেই আমাদের ট্রেনের খবর হয়ে গেছে, এক্ষুনি চলে আসবে, তাই আমরা ওয়েট করছি সবাই। দেখো এই ট্রেনটা বেরিয়ে গেল। আমরা আছি বাগনাপাড়া স্টেশনে, যেহেতু আমাদের বাড়িটা বাগনাপাড়া স্টেশন থেকে একটুখানি, তোমাদের এর আগেও বলেছি 2 থেকে 3 মিনিট হাঁটার রাস্তা। দেখো ওই ট্রেনটা থেকে যারা নেমেছিল হকারগুলো, তারা আবার এই দিকে যাবে বলে এই ট্রেনে চলে আসছে লাইন পার হয়ে। আর আমাদের ট্রেনও ঢুকে গেছে, আমরাও এবার ট্রেনে উঠব। দেখতেই পেয়েছো আমাদের ট্রেন চলে এসছে। এবার উঠে গেছি ট্রেনে, সবাই মোটামুটি সিট পেয়ে গেছি। ট্রেনটাতে ভালোই ভিড় আছে, 2টো ট্রেন ক্যান্সেল, তাই এই পরিমাণে ভিড়। আস্তে আস্তে যেতে যেতে আরও ভিড় হয়ে যাবে, বাট আমরা সব ভিড় যতই থাকুক না কেন আমরা জায়গা পেয়ে গেছি। এরপরে আরও ভিড় হবে বুঝতে পারছি, কিছু করার নেই। আর আমরা যাব যেহেতু, আমরা চলেও এসেছি, মানে তোমাদের ওটা বলা হয়নি, আমরা কিছুটা জায়গা স্কিপ করে গেছি। আমরা এসেছিলাম শ্রীরামপুর, আমরা হাওড়ার লোকাল ধরবো, বাট ওইটা আমরা ব্যান্ডেল লোকালে উঠেছিলাম। আর তারপর ওই ট্রেনটাই হাওড়া লোকাল করে দিয়েছে, তার জন্য আমাদের নামতে হয়নি। আর এই যে আমরা মার্কেটে চলে এসেছি, তো কিছুটা জায়গা স্কিপ করে গেছি, তোমাদের ওটা কি বলবো, প্রচুর ভিড় ছিল তাই। আর এই দেখো কেনাকাটি শুরু হয়ে গেছে অলরেডি। আর শ্রীরামপুর মার্কেটে প্রায় সব কিছুই পাওয়া যায় অ্যাভেলেবেল। তো কাকিমা এসেছিলো এখানে বিশেষ করে শীতের জিনিস কেনাকাটি করতে, যেহেতু শীতটা শেষের দিকে, এই সময় কেনাকাটি করলে একটু শীতের জিনিস কম দামে পাওয়া যায়, তার জন্যই বিশেষ করে আসা আমাদের। আর এই দেখো ব্যাগগুলো কত সুন্দর সুন্দর। কাকিমা টিঙ্কু দেখছে কি দেখো, আর আমি এদিকে ভিডিও করছি টুকটুক করে। আর এই দেখো আমরা এসছি অনেক, মানে দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছে কি বলবো। এবার দেখি আবার বাড়িতে কোন টাইমে ফিরি। আর এই টপটা হলো মামের খুবই পছন্দ, বাট কাকিমা কিনে দিচ্ছে না। কেন কিনে দিচ্ছে না, একটু শর্ট টাইপের বলে। এবার ও জুতো কিনবে বলে, মানে জুতো দেখছে এদিক ওদিক করে, অনেক দোকান জুতোর, তো দেখছে কোনটা নেবে। দেখতে পাচ্ছ প্রচুর দোকান, আর সন্ধে সন্ধে হয়েও গেছে। আর শ্রীরামপুর মার্কেটে তোমরা যদি আসো মোটামুটি সব কিছুই পেয়ে যাবে, আর একটু বার্গেনিং করতে হয়, নইলেই প্রবলেম। আর এই দেখো ব্লাউজের দোকানগুলো কত সুন্দর সুন্দর, আর এই যে সাইড দিয়ে ছোট ছোট দোকান, বাট তোমার বার্গেনিং করতে হবে, নইলে তুমি এইখানে ঠকে যাবে, এটাই হলো মেন ব্যাপার। আর এই দেখো এখানে প্যান্ট, সব সাইজের প্যান্ট পাওয়া যায় এখান থেকে। আমি বাবানের জন্য 2টো নিয়েছি, আর এখানে ঝুমঝুমির জন্য নিচ্ছে, তো সবসময় পরার জন্য। আর গরম যেহেতু চলে এসছে, তাই টুকটাক কেনাকাটি হচ্ছে। ভালো ভালো জিনিস আছে, তোমরা এসে এখানে একবার ঘুরে যেতে পারো, খুবই ভালো। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। বিশেষ করে এখানে লেহেঙ্গাও আছে, ভালো ভালো লেহেঙ্গা। মাম এখান থেকে লেহেঙ্গা কিনেছিল,
মামের লেহেঙ্গাটাও খুব সুন্দর হয়েছে লাইট কালারের উপর। আর দেখো এখানে হ্যাংলা, এই যে রেস্টুরেন্ট হ্যাংলা, এই যে এখানেই রয়েছে। এখানে সবাই খাওয়া দাওয়া করছে। আমরাও কিছু একটা খেলাম, যে ডালের বড়াগুলো হয় সেই চাটনি দিয়ে পুদিনার, সেইটা ধনেপাতা পুদিনার পাতা দিয়ে সেটা দিয়ে খেলাম আমরা, খুবই ভালো লাগলো খেতে। আর এটা আমরা যেই মার্কেটে যাই না কেন এই জিনিসটা থাকলে আমরা কিনবো, বিশেষ করে মাম আগে কিনবেই, ওর এত ভালো লাগে। আর এই দেখো এখানে একটা শপিং মল আছে। এর আগেও আমরা 2-4 বার এসেছি, আবার আজকেও আসলাম, ভালোই লাগছে। বিকেলবেলার দিক একটু মানে একটু গরম গরম একটু ঠান্ডা ঠান্ডা মানে আবহাওয়াটা এরকম, বাট ভালো লাগছে। খুব ঝাপসা গরম তা নয়, আর ঠান্ডাও যে সেই রকম সেরকম নয়, আমরা ঠান্ডার কোনো পোশাকই নিইনি। বাট হ্যাঁ, খুব যে গরম তা নয়, এই জন্য এই আবহাওয়াটা ভালো লাগছে। আর এখানে দেখো ব্যাগ সব 100 টাকা, এই ব্যাগগুলো। এখানে আবার দাম দর করা যাবে না, সবই 100 টাকা বলাই হয়ে গেছে, এরা আর কমাবেও না বাড়াবেও না। আর এখানে সব টপ অনেক কিছু আছে, ভালো লাগছিলো। আর সামনে স্টেশন, কোনো অটো টোটো ধরতে হবে না, মার্কেটটা এত সুন্দর জায়গা স্টেশনের পাশেই, তাই অটো টোটোর কোনো খরচাই তোমাদের লাগবে না। ট্রেন থেকে সোজা নিচে নেমেই সাবওয়েতে তোমাদের মার্কেট পড়ে যাবে, তো কেনাকাটি করতে এটাই সুবিধে। এখন দেখো অন্ধকার হয়ে গেছে, আমরা এবার এখান থেকে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব। তার আগে একটু দেখছি কাকিমার সোয়েটার দেখছে, বললাম না সোয়েটার কিনবে, কাকিমা 2টো সোয়েটার কিনেছে, খুবই সুন্দর, ভালো লাগছিলো। এদের একটা লেহেঙ্গাও কত সুন্দর, ভালো ভালো জিনিস আছে। অবশ্যই একটু দেখে শুনে কিনতে হবে, তবেই না মানে ঘুরে কিনতে হবে, এদিক ওদিক করে অনেক দোকান তো, প্রচুর দোকান, একটু দেখলে ঠিক ভালো ভালো জিনিসই পাওয়া যাবে। এবার আমরা স্টেশনের দিকটাতে আসছি, দেখি এই দিকটাতে আবার কি আছে। দেখো এখানেও অনেক ভিড়, আর স্টেশন সামনে বলে ভিড়ভাট্টাটা বেশি আছে। এই দেখো আমরা স্টেশনে চলে এসেছি। এই ভিডিওটা আমরা এইখানে শেষ করে দেবো, মানে এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।